আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের যে যৌথ খামারটি রয়েছে তা ঘুরিয়ে দেখার সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের এখানে ব্রুডিং চলছে মুরগি এবং কোয়েল পাখি। আসলে আমরা ব্রুডিং হাউসটি একটু পরিষ্কার করছি, প্রচুর ময়লা হওয়ায় আমরা যে পানি পাত্র দিই তার নিচে আসলে এরকম একটি বোর্ড দিয়ে থাকি যাতে ব্রুডিং হাউস কোনোভাবে না ভিজে, বাচ্চারা যাতে না ভিজে তার জন্য এখানে আমরা মার্বেলও দিয়ে থাকি যাতে পানির উপর তারা উঠতে না পারে। তাদের খাদ্য সেই দিয়ে থেকে আমরা নালিশের যে খাবারটি তা একটু ব্লান্ডার করে দেওয়ার চেষ্টা করি যাতে তাদের খেতে কোনোরূপ অসুবিধা না হয়। তার সুবিধা অসুবিধা আমরা পূর্ণাঙ্গভাবে দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসলে আমাদের একটি মুরগি কুচে বসেছে মাশাআল্লাহ, তার ডিম থেকে আমরা মাত্র 2টি বাচ্চা ফুটে বের হয়ে গিয়েছে, আরও 10টির মতো ডিম ফুটবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। তার ঠিক উপরে রয়েছে আমাদের কোয়েল পাখি, যাদের ডিম এবং ডিম থেকে আমরা বাচ্চা এবং ডিমগুলো বিক্রি করে থাকি। আসলে কোয়েল পাখি পেলে থাকি আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে। তাদের যে খাবার তা হচ্ছে লেয়ার 1, তা একটু ব্লান্ডার করে দিই আমরা, কারণ সেখানে যে ভুট্টাগুলো রয়েছে তা একটু বড় হওয়ায় আসলে আমরা ব্লান্ডার করতে হয়, নাহলে আসলে আমরা ব্লান্ডার করার কোনো প্রয়োজন পড়ে না। আসলে আমাদের যে এখানে মুরগি যেগুলো দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো হচ্ছে শৌখিনভাবে পালা। এখানে 9টির মতো মুরগি রয়েছে, 9টির মতো মুরগি। তাদের আসলে আমরা কোনোরূপ ওষুধ মেডিসিন কোনো কিছুই খাওয়াই না। আসলে আমরা এখানে তাদের যে খাবার হিসেবে যা দিই তা হচ্ছে ধান আর ভুট্টা আর যে ফিট রয়েছে, এই তিনটা আসলে সংমিশ্রণে আমাদের যা মুরগি আছে সব মুরগি একই খাবার দিয়ে থাকি। আসলে তাদের যে গ্রোথ হয়েছে আল্লাহর রহমতে ভালোই গ্রোথ হয়েছে। তাদের আসলে কোনো রকম ওষুধ না, সম্পূর্ণ শাকসবজি খাওয়ানো হয়েছে। এখানে 5টি মুরগি এবং 4টি মোরগ রয়েছে, তার মধ্যে এটি একটি। এগুলো হচ্ছে আমাদের রূপসী নামে একটি মুরগির বাচ্চা। তার মধ্যে এখানে 6টি হচ্ছে তার এবং 2টি হচ্ছে আমরা বাহির থেকে কিনে আনা হয়েছে, বাজার থেকে কিনে আনা হয়েছে আর কি। তাদের যে খাবার তাদেরও একই খাবার দিয়ে থাকি। তারা প্রচুর পরিমাণে ক্ষুধার্ত, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে তাদের যে খাবারটা দিই তারা এগুলো কিন্তু খুব মানসম্মত খাবার দিয়ে থাকি আসলে আমরা। তার ঠিক উপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন একটি মোরগ, তা হচ্ছে কুচে বসা মুরগিটির বেচারা একা হয়ে পড়েছে, তার মুরগি কুচে বসায়। মোরগটি দেখুন মাশাআল্লাহ কি সুন্দর দেখতে, কালো হওয়ার সত্ত্বেও মুরগিটি খুব সুন্দর। আসলে রূপসী মুরগিটি এখানেই রয়েছে, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রূপসী মুরগিটি। সে খুবই আমাদের জন্য লাকি, বিকজ সে আমাদের প্রচুর পরিমাণ ডিম এবং সে আসার পর থেকে আমাদের প্রচুর মুরগি আল্লাহর রহমতে বৃদ্ধি পেয়েছে। আসলে তাদের যে আমরা লাল পাত্র, সেই পাত্রগুলো ইউজ করতে পারি না, কারণ আমাদের লাতার যে ঝুঁটি রয়েছে তা একটু বড় হয় আল্লাহর রহমতে, আমরা আসলে তা ব্যবহার করতে পারি না। না হলে আমরা এইসব পাত্রে ব্যবহার করতাম, না হলে আমরা তাই মাটির পাত্রে ব্যবহার করে থাকি। আসলে কোয়েল পাখি আমাদের ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা আগেও বলেছি, এবং মুরগি আসলে আমাদের শৌখিন উদ্দেশ্যে। তাই এখানে যে মুরগিটি, সাদা মুরগিটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এটি কি মুরগি? আসলে আমরা আসলে ক্রেতা যখন নিচ্ছিলাম তখন আমাদেরকে ব্যাপারী বলেছিল যে এটি আসলে টাইগার মুরগি। আসলে এরকম যখন বোর্ডিং হাউসে দেখবেন বাচ্চারা সব এক জায়গায় জড়ো হয়ে পড়েছে, তখন বুঝবেন যে এখানে ঠান্ডা লাগছে তাদের, এবং লাইটটি আরও নিচে নামিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন তারা এখন কি সুন্দর খেলাধুলা করছে মাশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।